হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যালজেব্রার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এই টাইপের অঙ্কগুলো আমাদের প্রায় এক্সামে এসে থাকে, আর দেখে মনে হবে যে এই টাইপের অঙ্ক কীভাবে করব, কিন্তু কিভাবে আপনারা শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারেন সেটাই আমি আজকে জানাবো। তো এই টাইপের অঙ্ক করার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। এই কনসেপ্টটা হচ্ছে এটাই, 0, 1, 5, 6 এখানে সংখ্যাটা দেখতে পাচ্ছ। এখানে এইটা 2, 2, 2 আছে, তো এখানে লাস্টে যেটা আছে না একক অঙ্কের সংখ্যাটা, এই একক অঙ্কের সংখ্যাতে যদি কি থাকে 0, 1, 5, 6 যদি থাকে, তাহলে পাওয়ার যেই থাকুক পাওয়ারে কী হবে, সেম হয়ে যাবে। আমাদের পাওয়ার সেম হয়ে যাবে যদি লাস্টে 0, 1, 5, 6 থাকলে। হয়ে গেল একটা। দ্বিতীয় হচ্ছে 4, 6 যদি শেষের সংখ্যাটা যদি 4, 6 থাকে, তো পাওয়ারে 4-এর বিজোড় যদি হয় তাহলে 1 হবে, 4-এর পাওয়ার 1 হবে, আর যদি জোড় হয় 4-এর উপরে যদি জোড় হয় তাহলে 2 হবে। তো এরকম করে 2, 3, 7, 8 এটা আছে সংখ্যাটা যদি থাকে, তো পাওয়ারের 4 দ্বারা বিভাজ্য করব, 4 দ্বারা ভাগ করে যেটা রিমাইন্ডার থাকবে সেটা পাওয়ার হবে। যেমন এখানে একটা সংখ্যা আছে 3, 3, 7, এখানে 7 আছে না, 2, 3, 7, 8 বললাম, তো 7 আছে, 7-এর পাওয়ার দেখব, গিয়ে এই লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা রিমাইন্ডার থাকবে সেটা হবে 7-এর পাওয়ার। 7-এর পাওয়ার যে ওটা দিয়ে আমরা বের করতে পারি। এভাবে আমাদের এই 4টা জিনিস মনে রাখতে হবে। 0, 1, 5, 6 যদি থাকে শেষে, তাহলে আমাদের পাওয়ার সেম হয়ে যাবে। যদি 4, 9 থাকে, তাহলে 4-এ যদি বিজোড় সংখ্যা থাকলে তো পাওয়ার 1 হবে, 4-এ যদি জোড় সংখ্যা থাকলে পাওয়ার 2 হবে। আর এখানে 2, 3, 7, 8 যদি থাকে শেষে, তাহলে লাস্টের যেটা আছে না দুটো সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা রিমাইন্ডার হবে সেটাই পাওয়ার হবে। এটা কনসেপ্টটা মনে রাখার পরে আমরা অঙ্ক দেখো তাড়াতাড়ি করতে পারি। এটা 1 নম্বর অঙ্কটা, এটা অঙ্কটা দেখছি আমরা কি আছে, 194 টু দি পাওয়ার 102 অ্যান্ড 294 টু দি পাওয়ার 103। তো এখানে শেষে কী আছে, 4 আছে। তো 4-এর নিয়ম কি বললাম, শেষে যদি 4 থাকলে, তাহলে 4-এর নিয়ম বললাম আমরা, পাওয়ারে যদি বিজোড় থাকে আর জোড় দেখতে হবে। তো এখানে 4-এর নিয়ম বলে বিজোড় আছে, জোড় আছে, তো জোড় থাকলে কি হবে, 4-এর পাওয়ার 2 হবে। তো 4-এর পাওয়ার 2 দিয়ে দিচ্ছি, 4-এর পাওয়ার 2। হ্যাঁ, তারপরে মানে কত আছে, এখানেও 4 আছে, কিন্তু এখানে বিজোড় আছে, বিজোড় থাকলে 4-এর পাওয়ার 1 দিতে বললাম, 4-এর পাওয়ার 1। তো এখানে কত হবে, 4-এ 4-এ 16 প্লাস 4, তো 16 আর 4-এ কত হয় 20। তো 20-র শেষে কী আছে 0, তাহলে অ্যান্সার আমাদের হবে 0। তো এখানে দেখে না কোনটা অ্যান্সার আছে, 0 আছে। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল আমাদের 0। এভাবে এটাও করতে পারি আমরা, আমাদের কোনো খাতা পেন লাগানো মুখে মুখে করতে পারি। এটা পাওয়ারটা 2, 2, 2 টু দি পাওয়ার লাস্টে 2 আছে। তো আমরা 2-এর নিয়ম কী শিখলাম, 2-এর নিয়ম যদি বললাম কি 2, 3, 7, 8 2 থাকলে কী করবো, লাস্টে দুটো সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তো লাস্টে দুটো 22 আছে, 22-কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, তো রিমাইন্ডার থাকছে 2, তো 2-এর পাওয়ার 2 দিলে 4 হবে, 4 উত্তর হয়ে গেল। এভাবে এটাও আমরা করতে পারি। 3, 3, 7 আছে, তো 7-এর পাওয়ার কী আছে, 7 আছে। 7-এর নিয়ম কী জানি আমরা, 7-এর নিয়ম এখানে 2, 3, 7, 8, 7-এর নিয়ম লাস্টে দুটো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে কত হচ্ছে 37 আছে, 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4, 9, 36, 1 থাকে, তো রিমাইন্ডার 1 দেবো, 1 দিলে 7-এর রিমাইন্ডার 1 দিলে কত হয় 7 হয়, 7। এভাবে এটা 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 আর অন্য একটা করে দেখাচ্ছে, এই অঙ্কটা করছি। 5 আছে, তো 5-এর পাওয়ার কত আছে 1। তা কী বলেছিলাম, 0, 1, 5, 6 থাকলে পাওয়ার সেম হবে। তো 5-এর পাওয়ার আছে কত 1, তো 5ই হবে এখানে, এখান থেকে 5 বেরোবে। এখানে 6-এর পাওয়ার 8 আছে, তো 6-এর নিয়ম কী শিখলাম, 6-এর নিয়ম 0, 1, 5, 6, 6 থাকলেও রিমাইন্ডার সেম হবে। তো এখান থেকে কত পাবো আমি, 6 থাকলে 6, আমার কী আছে উপরে কিছু দেখতে হবে না। যদি 5 থাকে, 6 থাকে, 0, 1 থাকে, তো যেটা থাকবে সেটাই হবে। তো 5 আছে, এখান থেকে 5 নিব, এখান থেকে 6, 11 হলো। এখানে 3, 3-এর পাওয়ার কত হচ্ছে 4। তো 3-এর নিয়ম কী, 3-এর নিয়ম 2, 3, 7, 8। তো 3-এর নিয়ম কী হবে, লাস্টে দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ করব। তো লাস্টে দুটো 4 দ্বারা ভাগ করার জন্য লাস্টে কত আছে 54, 54-কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তো কত হবে, 3, 4, 12, লাস্টে রিমাইন্ডার থাকবে 2। তো 4-এর পাওয়ার 3-এর পাওয়ার 2 দিব, 3-এর পাওয়ার 2 দিলে কত হবে 9। তো 9, আর এখানে কত বেরিয়েছিল 5, 6 আর 9 কত হলো 20। 20 মানে লাস্টে 0, 0 আছে, 20 মানে 0, 1 হয়েছে, 0 অ্যান্সার। এইভাবে যে কোনো অঙ্ক তাড়াতাড়ি সলভ করা যেতে পারে এই নিয়মে, এটাই কনসেপ্ট মনে রাখতে হবে। যদি 0, 1, 5, 6 থাকে, তাহলে একই সেমই রিমাইন্ডার হবে, যেটা আছে ওটাই বসবে, এটাতে আমাদের কিছু করতে হবে না, পাওয়ার সেমই হবে। 4, 9 থাকলে এটা 4-এর পাওয়ার কী আছে, জোড় না বিজোড় এটা দেখতে হবে। যদি বিজোড় থাকে তো 1 হবে, আর জোড় থাকলে 2 হবে। তারপরে 2, 3, 7, 8 এটি আছে, 2, 3, 7, 8 থাকলে আমাদের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করতে হবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই পাওয়ার হবে। তো
তো ওরকম করে আমাদের এটা মনে রেখে যে কোনো অঙ্ক এই টাইপের করা যেতে পারে।